আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ৫ লাখ অভিবাসীর মর্যাদা বাতিলে সুপ্রিম কোর্টের অনুমোদন। শি জিনপিংয়ের মেয়েকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর দাবি। আলোচনার নামে সরকার সংস্কারের কলা দেখাচ্ছে অভিযোগ সালাউদ্দিনের। শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হতে পারে রোববার। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতিকে সমর্থন দিয়ে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা ৫ লাখের বেশি অভিবাসীর আইনি মর্যাদা বাতিলের অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তে বাইডেন প্রশাসনের হিউম্যানিটারিয়ান প্যারোল প্রোগ্রাম কার্যত স্থগিত হয়ে গেল, যার আওতায় প্রতি মাসে ৩০,০০০ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। রায় বলা হয়েছে, মামলা চলমান থাকলেও ট্রাম্প প্রশাসন অভিবাসীদের সুরক্ষা বাতিলের পদক্ষেপ নিতে পারবে। এর ফলে ৫,৩২,০০০ অভিবাসী এখন বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। উদারপন্থী দুই বিচারপতি রায় সমালোচনা করে বলেন, এটি ভয়াবহ মানবিক কষ্ট ডেকে আনবে। স্থানীয় অভিবাসীরা ও মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কন্যা শি মিংজেকে যুক্তরাষ্ট্র থেকে চীনে ফিরে পাঠানোর দাবি তুলেছেন মার্কিন ডানপন্থী ভাষ্যকার লরা লোমার। তিনি সামাজিক মাধ্যমে জানান, শি মিংজে বর্তমানে ম্যাসাচুসেটসে অবস্থান করছেন এবং তাকে চীনের সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে এই দাবির পক্ষে লোমার কোনো প্রমাণ উপস্থাপন করেনি। জানা যায়, শি মিংজে ২০১৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক হয়েছেন। ২০১৫ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, স্নাতক হওয়ার পর তিনি চীনে ফিরে গেছেন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে দেখা যায়নি। লোমার তার পোস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে ট্যাগ করে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার আহ্বান জানান। আলোচনার জন্য বারবার ডেকে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার অভিযোগ, এইভাবে সরকার সংস্কারের কলা দেখাচ্ছে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণে ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার থেকে বেশি জরুরি ফেসিবাদের বিরুদ্ধে বিচার, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে সরে গেলেন, সেটা ঠিক করেননি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। এ মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। শনিবার বিকেলে গাজী এম.এইচ. তামিম বলেন, আগামীকাল শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। কালকের কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে চিফ অফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে, শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ এটা ভাবা ঠিক না। যে মিস্টেক আওয়ামী লীগ করেছিল, আশা করি সেই মিস্টেক থেকে বিএনপি দূরে থাকবে। আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী সামিয়া ফেরদৌস, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সরোয়ার তুষার সহ আমন্ত্রিত অতিথিরা। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশে আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের বৈশাখী মেলা। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের উদ্যোগে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। কানেকটিকাট রাজ্যের ইস্ট হার্টফোর্ডের ব্লাজিন মিডল স্কুলে 17 মে এ মেলার আয়োজন করা হয়। শারমিন সিরাজ সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের নতুন বছরের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী। অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউ ইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল আনিসুর রহমান ও রাজনীতিবিদ অ্যাটর্নি মঈন চৌধুরী। মেলার মূল আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী তাহসান, এছাড়া গান করেন কণ্ঠশিল্পী দিনাতে জাহান মুন্নি। মেলায় আকর্ষণ ছিল 30টিরও বেশি খাবার, কাপড়, জুয়েলারি ও রিয়েল এস্টেট সহ ভিন্ন ধরনের স্টল। দোকানিরা রকমারি খাবারের পসরা সাজিয়ে খাবার বিক্রি করে। মেলায় নারী পুরুষ সহ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উপচে পড়া ভিড় ছিল। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।